আমি আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি হচ্ছে ভিসার খবর নিতে, যে এখান থেকে কিভাবে আমি মালয়েশিয়া অথবা কম্বোডিয়া যেতে পারি। কয়েকটা ট্যুরিস্ট প্যাকেজ বিক্রি করে, এদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ওরা আমাকে একটা অ্যাড্রেস দিচ্ছে, যে এই অ্যাড্রেসে গেলে আমি কোথা থেকে ভিসা দেয় সেটা জানতে পারবো এবং ওইখান থেকে থাইল্যান্ড ব্যাক করতে পারবো। তো যাই, দেখা যাক কী হয়। থাইল্যান্ডের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে, রাস্তাগুলো কি ক্লিন, এত সুন্দর ক্লিন করে কিন্তু রাখা সম্ভব, এরকম না যে আসলে মোটেও সম্ভব না। দেখেন কত সুন্দর রাস্তা, কি ক্লিন। আসলে এখানকার জনগণও কিন্তু খুব সচেতন, এটা কিন্তু সরকারের পক্ষে একলা সম্ভব না। এই কাজগুলো যখন আমরা জনগণ যারা আছি তারা কোঅপারেটিভ হব, তখন কিন্তু এই কাজগুলো না আরো সহজ হবে। দেখেন এইখানেও কিন্তু ছিন্নমূলের মানুষগুলা আছে কম বেশি, যে যারা হয়তো ফুটপাতে বা বাস্তুহারা ফুটপাতে থাকে, অথবা যাদের কোনো কিছুই নেই আর কি। এই হচ্ছে কথা। ওয়াও, দেখেন কত সুন্দর জায়গাতে চলে আসছে। সুন্দর একটা জায়গা, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই জায়গাটা। বড় বড় 4টা জাহাজ টাইনা নিতে তো পিচ্ছি টলার। এখানে মাছ দরকার। ভালোই মাগুর মাছ চাইছে। Chef. Ya. Wow. Paduk, paduk.
জায়গা দিয়ে এগুলা খুব বেশি আর কি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন, মানি এক্সচেঞ্জ, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের। মোস্ট ইম্পর্টেন্টলি ট্রান্সপোর্টেশন হচ্ছে, আমি আমার অভিজ্ঞতার থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে খুবই ইজি এবং অল্প পয়সার ভিতরে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারেন হচ্ছে মেট্রো ব্যবহার করে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রুটটা জানতে হবে যে আমি এই রুটের মেট্রোতে মেট্রো ধরলে আমি এই জায়গাতে মুভ করতে পারবো খুব ইজিলি এবং অল্প পয়সা। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হইতেছে যে আপনি পাবলিক বাসও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে একই কাহিনী, সেটা হইতেছে যে রুট চিনতে হবে আপনার, যে কোন জায়গার বাস কোথা থেকে ধরতে হবে। বা সহজ উপায় হচ্ছে যে আপনি একটা আপনার হোটেল কিংবা আপনি যে থাকবেন যেখানে, সেটা হইতেছে একটা মেট্রো স্টেশনের আশেপাশে নিলে সবচেয়ে ভালো হয়। এবং আরেকটা সার্ভিস আছে, সেটা হইতেছে যে প্রাইভেট ট্যাক্সি। ঠিক আছে, প্রাইভেট ট্যাক্সি একটু এক্সপেন্সিভ, বাট যখন কোনো উপায় থাকে না বা আমরা কোনো কিছু চিনি না বুঝি না, সেই ক্ষেত্রে আপনি প্রাইভেট ট্যাক্সি ইউজ করতে পারেন। মিটারে যায় মাঝে মধ্যে, আর বেশিরভাগ সময় ওরা কন্ট্রাক্ট করে আর কি যাত্রীর সাথে। এই হচ্ছে ট্যাক্সি। এবং আপনি মোটর বাইকও ব্যবহার করতে পারেন। ওরা মোটর বাইক এটাকেও ট্যাক্সি বলে, সেই ক্ষেত্রেও ওরা চার্জ করে বিদেশিদের জন্য খুবই হাই প্রাইসে, 50 টাকার ভাড়া 100 টাকা এরকম আর কি। এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ। আপনি যদি ডলার ক্যাশ নিয়ে আসেন আর কি, অনেক সময় আমরা চেষ্টা করি হইতেছে এয়ারপোর্ট থেকে টাকা ভাঙানোর জন্য। তো আমার সাজেশন হইতেছে না, আপনারা এয়ারপোর্ট থেকে টাকা না ভাঙিয়ে আপনার যে ডেস্টিনেশন আছে সেইখান থেকে টাকা করলে, এক্সচেঞ্জ করলে সবচেয়ে ভালো রেট পাবেন আপনি। কারণ এয়ারপোর্টে ভালো রেট থাকে না, এটা পৃথিবীর সব দেশের এয়ারপোর্টেই আর কি। হ্যাঁ, যদি কোনো ওয়ে না থাকে সেই ক্ষেত্রে আপনি $10-20 করে এক্সচেঞ্জ করে নিতে পারেন, যে ক্ষেত্রে আপনার বাসা পর্যন্ত যাওয়া বা ছোটোখাটো অল্প কিছু কেনাকাটা করার জন্য এটা হয় আর কি। সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন। আদারওয়াইজ আপনার ডেস্টিনেশন যেটা, সেখানে পৌঁছানোর পরে এক্সচেঞ্জটা করলে সবচেয়ে ভালো রেট পাবেন আপনি, আমি এটা মনে করি। আদারওয়াইজ যারা কার্ড ব্যবহার করেন, যেমন আমরা অনেকে ডুয়াল কারেন্সি কার্ডগুলো ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি ইবিএল এবং ইসলামী ব্যাংকের কার্ড ব্যবহার করি ডুয়াল কারেন্সি। সেইটা হচ্ছে থাইল্যান্ডে আমার যেই অভিজ্ঞতা, সেটা হচ্ছে থাইল্যান্ডে প্রত্যেকটা ট্রানজেকশনে এরা হচ্ছে 200 বাত করে কাটে। সেটা হচ্ছে আপনি একদিনে 20,000 বাত উইথড্র করতে পারবেন। আপনি যদি 20,000 বাতও উইথড্র করেন সেই ক্ষেত্রেও 200। আর যদি কোনো কিছু ছোটোখাটো 5-10 বাত বিল দেন কার্ডের মাধ্যমে, সেই ক্ষেত্রেও ওই 200ই কাটবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা আর কি। অ্যান্ড ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, ফুডের কথা কি বলবো, সেটা হচ্ছে যদি আপনি ব্যাংকক সিটিতে থাকেন, সেই ক্ষেত্রে স্পেসিফিক কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আপনি ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি ফুড অ্যাভেলেবল পাবেন। ঠিক আছে, ওইখানে আপনি চলে যেতে পারেন। অথবা আপনাকে ইজি একটা ওয়ে বলবো, সেটা হচ্ছে হালাল ফুড পাওয়া যায় 7-11-এ। অ্যান্ড আপনি থাইল্যান্ডে 7-11 একদম ইজি ওয়েতে পেয়ে যাবেন। দেখবেন আপনার আশেপাশে অভাব নেই, 2-4-5টা দোকান পরপরই একটা 7-11 থাকে, ওইখানে হালাল ফুড পাবেন। বাট এখানে সবগুলাই থাকে ফ্রোজেন ফুড আর কি। অ্যান্ড অ্যাকোমোডেশনের বিষয়ে যেটা বলবো, সেটা হচ্ছে অবশ্যই আপনি 2-3টা হোটেল যাচাই বাছাই করলেই আপনি বুঝতে পারবেন যে এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন আছে। তো আমি খাওসান রোডে ছিলাম। খাওসান রোডে আমি এইখানে 300 বাত থেকে 400 বাতের ভিতরে আমি খুব ভালো মোটামুটি মানের হোটেল থাকছি, যেটা আপনারা অলরেডি দেখছেন। ঠিক আছে, আগের ভিডিওগুলোতে। সো এরকম রুম হচ্ছে 300, 350, 400 বাতের ভিতরে আপনি ইজিলি পাবেন আর কি। হ্যাঁ, আর যদি আরো একটু বেশি খুঁজেন বা একটু ডিসকাউন্ট নিতে পারেন তাদের কাছ থেকে, তাহলে তো হয়তো বা আরো কমে পাবেন। আর যদি আপনি এর থেকেও কমে করতে চান, সেই ক্ষেত্রে আপনি হোস্টেল খুঁজে দেখতে পারেন। booking.com-এ অনেক হোস্টেল আছে। বাট আমি বলবো, যদি হোস্টেলেই থাকেন সেই ক্ষেত্রে আপনি এই টাকার ভিতরে ভালো একটু মোটামুটি ভালো ভালো হোস্টেল পেয়ে যাবেন আপনি, যেখানে খুব ফ্যাসিলিটিসগুলো ভালো থাকে, ওয়াইফাই, পানি, তারপরে গ্যাস, তারপরে হচ্ছে ফ্যান, এসি টেসি সব ভালোই থাকে। কিন্তু এরকম 300-350 বাতের ভিতরে আপনি ভালো হোস্টেল পেয়ে যাবেন। এই হইতেছে আমার আলোচনা আর কি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আর কি। তো আমার সাথেই থাকুন। Thank you so much.